আজকে আমরা আলোচনা করব নোড.জেএস নিয়ে। এই নোড.জেএস আসলে কি? নোড.জেএস আসলে হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম। আমরা যে জাভাস্ক্রিপ্ট আমাদের লোকাল মেশিনে রান করি সেটাই সম্ভব হয় নোড.জেএসের জন্য। জাভাস্ক্রিপ্ট আবিষ্কার হয় 1995 সালে, কিন্তু তারপর থেকে আমরা যখন জাভাস্ক্রিপ্টটা ইউজ করতে থাকি সেটা শুধুমাত্র ব্রাউজারেই রান করা যেত। অর্থাৎ আমরা একদম শুরুর দিকে জাভাস্ক্রিপ্টের লেসনে যখন দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্টে আমরা ব্রাউজারে লিখতে পারি, ঠিক একইভাবে এই জাভাস্ক্রিপ্টটা ততদিন পর্যন্ত ওইভাবেই ইউজ করা হতো। বাট যখন 2009 সালে ইন্ট্রোডিউস হলো নোড.জেএসের, তখন আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে আমাদের ডিভাইসে অর্থাৎ সার্ভার সাইডেও রান করতে পারি। আর এই নোড.জেএসের পিছনে যে ইঞ্জিনটা কাজ করছে সেটার নাম হচ্ছে V8 ইঞ্জিন। এটাই হচ্ছে সেই V8 ইঞ্জিন যেটা গুগল ক্রোম ইউজ করে থাকে তার ব্রাউজারে, এবং এই V8 ইঞ্জিনটা ডেভেলপ করা হয়েছে C++-এ। হোয়াই নোড.জেএস ইজ সো পপুলার? এর কারণ আমরা একটা লাইন থেকেই বুঝতে পারি, সেটা হচ্ছে নোড.জেএস রানিং সিঙ্গেল থ্রেডেড নন ব্লকিং অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং হুইচ ইজ ভেরি মেমোরি এফিসিয়েন্ট। অর্থাৎ নোড.জেএস সিঙ্গেল থ্রেডেডে কাজ করে। অর্থাৎ সিঙ্গেল থ্রেড প্রোগ্রামিং সম্পর্কে যদি আপনার একটু ধারণা থাকে যে সিঙ্গেল থ্রেড কি, মাল্টি থ্রেড কি, তাহলে আপনি এটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপরে আসছে নন ব্লকিং। নন ব্লকিংটা কি? এটা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন ধরেন PHP, .NET, এগুলা করে কি, যদি সার্ভারে একটা রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টের কাজটা পুরোপুরি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ও পরবর্তী কোনো রিকোয়েস্ট রিসিভ করে না। বাট নোড.জেএস সিমেন্টিনিয়াসলি অর্থাৎ প্যারালালি অনেকগুলো রিকোয়েস্ট নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে পারে। এটাকে আপনারা অনেকটা রেস্টুরেন্টের মতো কল্পনা করতে পারেন, যেখানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলায় যদি একটা রেস্টুরেন্টে কেউ আসে, একটা ওয়েটার এসে সেই অর্ডারটা নিয়ে যেয়ে যতক্ষণ না পর্যন্ত অর্ডারের পুরা প্রসেসটা কমপ্লিট হচ্ছে সে আর কোথাও যাবে না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত অর্ডারটা কুক হচ্ছে সে অন্য কারো অর্ডার নিবে না। বাট অপরদিকে নোড.জেএস হচ্ছে যখন যেই অর্ডারটা আসবে সেটাও রিসিভ করবে, এবং যখন যেটা শেষ হবে বা যেটা কুক শেষ হয়ে যাবে ও সেটা তার কাছে ডেলিভারি করে দিবে। অর্থাৎ কাউকেও ব্লক করছে না, কারোর জন্য কারোর ওয়েট করতে হবে না। এবং অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংটা কি, এটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের সেকশনেই ব্যাখ্যা করে এসেছি, সেইটাই আমরা নোড.জেএসে পাচ্ছি। এর জন্য এই পুরো প্রসেসটা খুব মেমোরি এফিসিয়েন্ট। এই জন্য বর্তমানে নোড.জেএস একটা খুবই ডিমান্ডিং একটা টেকনোলজি। এবং এমন না যে নোড.জেএস দিয়ে আমরা শুধু ওয়েব সার্ভার ডেভেলপমেন্ট করতে পারি, আমরা চাইলে এটা মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশনও কাজ করতে পারি। আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট কোডটা আমাদের লোকাল ডিভাইসেই রান করে দেখেছি এর আগে, তো আমি আশা করছি আপনাদের সবার পিসিতে অলরেডি নোড.জেএস ইনস্টল করা আছে। যদি না করা থাকে তাহলে আপনারা যেটা করবেন, এই নোড.জেএস org অর্থাৎ org এই ইউআরএলে চলে এসে আপনারা LTS ভার্সনটা ডাউনলোড করে নেবেন। আপনার পিসিতে যে নোড.জেএস ডাউনলোড করা আছে নাকি এটা চেক করার একটা ওয়ে হচ্ছে আপনারা CMD ওপেন করে অর্থাৎ কমেন্ট প্রম্পট ওপেন করে যদি লেখেন নোড ড্যাশ ভার্সন এবং তারপরে এন্টার দিলে এরকম যদি আপনাকে একটা ভার্সন দেখায়, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার পিসিতে নোডটা ইনস্টল করা আছে। তো আমরা এই সেকশনে নোড দিয়ে কিভাবে কাজ করতে হয় সেই প্রসেসটা আরেকটু বিস্তারিত জানব। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।